মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন, আর এবার আপনাদের সামনে রাখবো পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় কি বলেছেন, শুনুন। দু মুখ্যমন্ত্রী কেনা তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো अलगाववादীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই ধরনের যত সন্ত্রাসবাদী গতিবিধি এখানে হবে, আমরা তাদেরকে ঠিক সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করব, ধরবো, আর তাদের বিরুদ্ধে যা করণীয় সেটা হবে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরের জঙ্গিকে। বর্ধমানের রেনেসা হাউজিং থেকে কাশ্মীরের জয়ীশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডল। এই সেই হামিম মণ্ডল যার ছবি দেখতে পাচ্ছেন। এসটিএফ এর হাতে ধৃত জঙ্গি এই হামিম মণ্ডল জিম করতেন, একেবারে সেই ছবি, জিম করতো সেই ছবি দেখতে পাচ্ছেন হামিম মণ্ডল, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জয়ীশ জঙ্গি হামিম মণ্ডল বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামিম মণ্ডলের ছবি দেখতে পাচ্ছেন, জিম করতো হামিম মণ্ডল, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসে থাকতো, ঘুরতো ফিরতো। গ্রেপ্তার জয়ীশ জঙ্গি হামিম মণ্ডল। ধৃত জঙ্গির কাছ থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর লোকেশন, ফলো করার নির্দেশ, মোবাইল চার্ট। মুখ্যমন্ত্রীর উপর ছিল কি জঙ্গি হামলার ছক? বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ এই জয়ীশ জঙ্গি হামিম মণ্ডল, যার 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেপ্তারের বিষয়টি সংবেদনশীল, এ নিয়ে কোনো মন্তব্য করব না বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিমন্ত্রী উমেশ রায়ও জঙ্গিদের নজরে ছিল বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CMকে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয়ে ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ এই হামিম মণ্ডল। এ বিষয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, এর আগে সাদরাটির ঘটনা, তারপর ক্যানিং থেকে এক কাশ্মীরি জঙ্গির গ্রেপ্তারের ঘটনা, আরো পিছনে চলে গেলে 2014 সেই খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা, আর এই আজকের এই বর্ধমানের ঘটনা। কোথাও গিয়ে কি এই যে জঙ্গি কার্যকলাপ বা তারা এখানে এসে থাকছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে, মানে পশ্চিমবঙ্গকে যে তারা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে, এই প্রশ্ন আরো একবার জোরালো হয়ে উঠছে। নিশ্চয়ই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। তবে আজকের যে জঙ্গি ধরা পড়েছে তার সাথে আগেকার যেসব জঙ্গি ধরা পড়েছিল সেইটার সঙ্গে একটা মূলগত পার্থক্য আছে। আজকের যে জঙ্গি, সে হয়তো এই সময় ধরা না পড়লে আর কিছুদিনের মধ্যে একটা বড় ধরনের অ্যাকশন করে বসত। কারণ এর
এর যোগসূত্রটা যদি আমরা দেখি, সাজ্জাদ খান বলে যে একজন আছেন, যে পুলওয়ামার ঘটনা ঘটিয়েছিল, সেখানেও একজন আদিলদার নামে একটি 19 বছরের ছেলেকে দিয়ে সিআরপিএফের কনভয়ের মধ্যে গিয়ে সিআরপিএফের বাসের উপর বিস্ফোরণ ভর্তি গাড়ি দিয়ে হামলা করেছিল। ওটাকে ওরা বলে ফিদাইন অ্যাটাক, সুইসাইড অপশন। আমাদের 40 জন সিআরপিএফের জওয়ান মৃত্যু হয়। এবং সেই সাজ্জাদ হোসেনের ঘনিষ্ঠ হয়ে উঠেছিল এই হামিদ মণ্ডল, যাকে এখানে ও পাঠিয়েছে। এবং ওর কাছে যেসব তথ্য পাওয়া গেছে, যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর তাই নজর রাখছিল। এবং টাইমলাইনটা দেখুন, জাস্ট 2 মাসে বা 1.5 থেকে 2 মাস আগেও এসেছে। তার মানে যখন আমাদের এই বর্তমান মুখ্যমন্ত্রী উনি যখন নিজের দায়িত্বে এসেছেন এবং তার উপর নজর রাখছিল। তো আমি এসটিএফকে অভিনন্দন জানাই যে যে ওনারা এটা একটা বিশাল সাফল্য। কিন্তু আমাদের কাছে একটা জিনিস বুঝতে হবে, এসটিএফের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। কারণ এসটিএফ একটা রাজ্য কেন্দ্রিক এরা অপারেশন করে। এদের খবর সারা ভারতবর্ষ থেকে আসার যেই জিনিসটা, সেইটা এখনও আমাদের তৈরি হয়নি। সেইটা হচ্ছে এনসিটিসি, ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার। এইটা সারা ভারতবর্ষ জুড়ে একটা গ্রিড বানাতে হবে। সেইটা আগের যে ইউপিএর গভর্নমেন্টের সময় বম্বে ঘটনার পরে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম আমেরিকায় গিয়ে প্রায় 5 সপ্তাহ থেকে এই পুরো ব্যাপারটা বুঝে এসে উনি এটা লাগু করতে কথা বলেছিলেন। কিন্তু যখন সরকার বদল হলো কেন্দ্রে, এবং বর্তমান কেন্দ্রীয় সরকারও এটাতে করতে চেয়েছিল, কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 6টি রাজ্যের মুখ্যমন্ত্রী এটায় বাধা দেয়। এখন আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় সরকার এই এনসিটিসি এস্টাবলিশ করুক। কারণ এইটা হলে, এই যে মিলিটেন্টটা এসছে 2 মাস আগে এখানে এসে বসেছিল, এই খবরটা আমরা প্রথমেই পেয়ে যেতাম। কাশ্মীরের এনসিটিসি ওদের উপর নজর রাখছে, সেই খবরটা পেয়ে যেতাম, খবরটা আমাদের কাছে দিতে পারত। তো এনসিটিসি এক্সক্লুসিভলি টেররিস্টদের উপর নজরদারি রাখার জন্য তৈরি করা হচ্ছে। সেখানে ডেডিকেটেড অফিসাররা থাকে, এরা কন্টিনিউয়াস সার্ভেলেন্স করে। একদম কর্নেল দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।